এমএস ওয়ার্ডে অটো বুলেট ক্রিয়েট করার জন্য জাস্ট কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করবেন, এরপর কন্ট্রোল শিফট এল বাটন একটা ক্লিক করবেন। এমএস ওয়ার্ডে ফন্ট সাইজ বড় করার জন্য আমরা সিলেক্ট করে এখান থেকে সাধারণত ফন্ট সাইজ বড় করে থাকি, এতে দেখা যায় নিচের লেখাটা আরো নিচে নেমে যায়। তো এটা না করে আপনি ফন্ট সাইজ বড় করতে পারবেন। সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করবেন, অ্যাডভান্সের এখানে পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিয়ে ওকে দিবেন। ফন্ট সাইজটি বড় হবে কিন্তু নিচের লেখাটা নিচের দিক নামবে না, দুই সাইডে বড় হবে। এমএস ওয়ার্ডে কিভাবে কোনো লেখাকে হাইলাইটস করতে হয়, তো জাস্ট এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা এইচ বাটন চাপ দিবেন, একটা ব্রাশ আসবে। এখন এই ব্রাশটা আপনি যে লেখার পর ড্রপ করবেন সেই লেখাটা হাইলাইটস হবে। এভাবে আপনারা খুব সহজেই হাইলাইটস করতে পারবেন। আমরা এমএস ওয়ার্ডে যখন টাইপ করি আমাদের দুপাশের লাইন সমান থাকে না। এই দুপাশের লাইন সমান করার জন্য জাস্ট কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এ বাটন প্রেস করে সিলেক্ট করবেন, এরপর কন্ট্রোল জে বাটনে একটা ক্লিক করবেন, দেখবেন আপনার দুপাশের লাইন সমান হবে। এভাবে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে জাস্টিফাইয়ের কাজটি করে নিতে পারি। এখান থেকে আমরা এরকম ড্যাশ ব্যবহার করি। এরকম ড্যাশ ব্যবহার করাতে আমাদের দেখা যাচ্ছে কিছুটা সময় চলে যায়, আর ডান সাইডে যে লাইন সেই লাইনটা সমান থাকে না। তো এই ড্যাশটা আপনি আরেকটা উপায়ে দিতে পারেন। জাস্ট প্যারাগ্রাফ একটা ক্লিক করবেন, ট্যাবস একটা ক্লিক করবেন, এখানে ট্যাব স্টপ পজিশনে 5 দিবেন। কোন ধরনের ড্যাশ চাচ্ছেন আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন, ওকে বাটনে ক্লিক করবেন। লেখার সামনে কার্সর রেখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আপনার যে ড্যাশগুলো অটোমেটিক চলে আসবে। টাইপ করবেন BD, কিবোর্ড থেকে অল্টা এক্স। তো এই লেখাটা আমরা শর্টকাট উপায়ে লিখতে পারি। এরকম ট্যাব কিভাবে সেট করতে হয়, উপরের যে রুলার এইখানে আপনি যে পজিশনে কোলন ইউজ করবেন সেইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এল আকৃতির একটা লেফট ট্যাব তৈরি হবে। এখন কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আপনার কার্সরটা ওই পজিশনে যাবে, ওইখানে আপনি কোলন ইউজ করতে পারবেন। এভাবে কোলন ইউজ করলে লাইনের সমান্তরাল থাকবে, লাইন আঁকাবাঁকা হবে না। এমএস ওয়ার্ডে কিভাবে বাংলা ইকুয়েশন লিখতে হয়, তো এজন্য সর্বপ্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করে জাস্ট অবজেক্ট থেকে অবজেক্টে ক্লিক করবেন, মাইক্রোসফট ইকুয়েশন 3.0 ক্লিক করে ওকে করবেন। এখন চলে যাবেন স্টাইল থেকে আদার্সে, এখান থেকে একটা বাংলা ফন্ট সিলেক্ট করে দিবেন। তো আমি ছোট্ট নিয়ে এমজেতে ক্লিক করে ওকে করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা বি প্রেস করবেন, আমরা ফন্ট সাইজটা এখান থেকে একটু বড় করে নিব। এখন 1/2 লিখতে হলে এটার উপর ক্লিক করে জাস্ট এখানে লিখবেন, এখন এখানে বাংলা চলে আসবে। এভাবে আপনারা ইকুয়েশনে খুব সহজেই বাংলাতে লিখতে পারবেন। ভিডিও এমএস ওয়ার্ডে যখন ইংলিশ টাইপ করবেন তখন অটো কারেক্ট অপশনটি চালু করে কাজ করবেন। অটো কারেক্ট চালু করার জন্য কুইক অ্যাক্সেস টুলবার থেকে মোর কমান্ডস, প্রুফিং, অটো কারেক্ট অপশন, এখানে সবগুলো টিকমার্ক দিয়ে ওকেতে অ্যাপ্লাই করবেন। অটো কারেক্ট অপশনটি টিকমার্ক দেওয়া থাকলে ছোটখাটো যে ভুলগুলো সেটা অটোমেটিক সংশোধন হয়ে যায়। এমএস ওয়ার্ডের কোনো অবজেক্টকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করার জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, এখানে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক যেটা প্রয়োজন এখান থেকে করে নিতে পারবেন। এভাবে আপনি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে পারবেন কোনো অবজেক্ট।